ফিউচার ব্রাইট পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। তা আজ চলে এসেছি তোমাদের মাঝে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে মোস্ট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো কিন্তু বলবো অল ওভার সমস্ত কম্পিটিটিভ এক্সামে কম্পালসারি রূপে ধরে তোমরা এসেই থাকে, এবং তাতে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করে ওদের ওই প্রশ্নগুলোকে সলভ করতে অনেকটা টাইম নিয়ে নেয়। আমি বলবো যে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, প্রশ্ন না মনে হবে যেন ধুলোর বেগে ইউই সলভ করে আসতো এক্সামে, অভি দেখা মাত্র উইথাউট পেন পেপার ছাড়া। চলো দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন। দেখো তার আগে একটি কথা, যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে এই ধরনের নিউ ট্রিক্স শেখার জন্য। চলো দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে। প্রথম প্রশ্নটাই আমাদের গ্রুপ ডি 2022 প্রশ্ন। দেখো এই টাইপের প্রশ্ন তোমরা সবাই জানো যে এক্সামে থাকবে। প্রশ্নে বলেছে যে 260 এর কি বলেছে, 260 এর 28% এর 60% এর মান কত। দেখো কিভাবে বেসিক নিয়মে সবাই করবে, যে 260 250 বলেছে তাহলে 250 লেখা হবে, ইন্টু কত বলেছে 28%, তাহলে 28 লিখবো। এর বলতে কি আমাদের গুণ সিম্বল, এই কারণে গুণ সিম্বল। পার্সেন্ট বল দেওয়া আছে, তাহলে 28% বলতে 28/100, তারপরে লেখা আছে কত 60%, তার মানে 60/100। আর এর বলতে কি আমাদের গুণ চিহ্ন, তাই আমরা এখানে গুণ চিহ্ন দিয়েছি। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার দেখো 0 0 কাটো, এই 0 0 কাটো। হ্যাঁ দেখো 25 দিয়ে যদি কাটি আমি একবারে 10 10 100, তাহলে 4 25 100 যদি একবারে 4 লিখে দাও, 4 7 কত চলে আসছে 28, 6 7 চলে আসছে কত 42। ব্যাস, তাহলে 42 তোমাদের কোথায় রয়েছে দেখো অপশন বি। অপশন বি কিন্তু চলে আসবে কারেক্ট আনসার। কিন্তু দাঁড়াও, এবার প্রশ্ন হচ্ছে যে এভাবে আমরা যদি প্রশ্নটাকে সলভ করতে যাই তাহলে কিন্তু আমাদের এক্সামে অনেকটা টাইম চলে যাবে। তাহলে আমরা কিভাবে কোন সুপারফাস্ট মানে আলট্রা প্রো আমরা টেকনিক ইউজ করতে চাইছি যাতে এক্সামে দেখা মাত্রই সলভ করা যায়। দেখো কি করবে, কোনো পেন পেপার ছাড়া বলেছি যে ম্যাথ সলভ করবে এখন থেকে, কারণ এফবিআই তোমাদের মাঝে চলে এসছে পুরো ক্রান্তিকারী পুরো ম্যাথসের ট্রিক্স নিয়ে। দেখো কি বলেছে এখানে, সমস্ত কিছু কি করো তোমরা দেখো, এখানে তো সবার ইউনিট ডিজিট আলাদা রয়েছে, বেশ ভালো কথাই, দুটো এক রয়েছে, এখানে 2 আছে এখানে 2 আছে। তাহলে আমরা কি করব, এখানে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করব না, আমরা এখানে ডাইরেক্ট কি করব, যে আমাদের ডিজিটাল সাম আমরা ইউজ করব। দেখো যদি এই দুটো মানে এখানে 2 আছে একক ঘরের সংখ্যা, এখানে 2 আছে, তার মানে আমাদের দেখো এখানে যদি ইউনিট ডিজিট দেখো অ্যাপ্লাই যদি করতে, এখানে দেখো আমাদের শেষে 2 আসছে। কিন্তু আমরা কি করব, এখানে ডিজিটাল সাম অ্যাপ্লাই করব। দেখো 5 আর 2 কত হয় 7, তাহলে 7 লেখো। এর বলতে গুণ, ব্যাস দেখেন করে দেখো 2 আর 8 যোগ হচ্ছে 10, 10 বলতে কত ডিজিটাল সামের 1, ব্যাস 1 লেখো। আর এখানে 6 আছে, ব্যাস 6 বসিয়ে দাও। তাহলে এবার গুণ করে দেখো 6 7 কত হয় 42, ব্যাস 42 তোমাদের দেখো 42, 42 যদি আবার ডিজিটাল সাম বের করো কত চলে আসবে, বলবে 6 চলে আসবে। বোঝা গেছে? 42 আবার ডিজিটাল সাম বের করো কত আসবে 6। তাহলে এবার অপশন দেখো ডিজিটাল সাম কার 6 আছে, এ তো আমাদের 4 আসবে, তাহলে একে কাটো। এ কত আছে 5 6 11, 11 বলতে কত আসবে 2 আসবে। তাহলে এখানে কত 8 আর 6 কত আছে 14, 14 বলতে কত আসবে, বলবে 5 আসবে। তাহলে এটাকেও কেটে দাও, দেখো 4 আর 2 6 যোগ করলে দেখো 6, আমরা ডিজিটাল সাম পেয়ে গেছি অপশন ডি তে। তার মানে অপশন ডি আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? যে এই টাইপের প্রশ্ন যদি আমরা এক্সামে দেখি, আমরা দেখা মাত্র জাস্ট চোখের দেখায় সলভ করব উইথাউট পেন পেপার ছাড়া, তাই নয় কি? চলো আরো প্রশ্ন আছে, আজকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, কারণ এই প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে বারবার রিপিট আসে। দেখো দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে আমাদের। আর এই প্রশ্নটাই দেখো তোমাদের এনটিপিসি 2021 প্রশ্ন। যদি এই টাইপের প্রশ্ন আসে, এবার তোমরা বলো তো, যদি তোমরা বেসিক নিয়ম করো কতটা টাইম লাগবে, ইউজ টাইম তোমরা নষ্ট করবে কিনা এক্সাম হলে। বাট লজিক দেখো, যে আমরা কি করব, এদের সবারই কি করব ডিজিটাল সাম আমরা অ্যাপ্লাই করে দেব। দেখো বলেছে এর মান নিচের কোনটির মানের সমান, তাহলে দেখি এর মানটা আগে বের করি। তাহলে এর মান যা হবে এই 4টে অপশনের মধ্যে যে কোনো একটার মান সেম আসবে। হ্যাঁ দেখো তাহলে 8 আর 9, ডিজিটাল সামে যদি 9 আসে তাহলে কি করবে, ওকে ক্যান্সেল আউট করে দেবে। হ্যাঁ তাহলে আমরা কি ইউজ করছি, বলবে ডিজিটাল সাম ইউজ করছি, সংক্ষেপে ডিএস বলছি। তাহলে এবার কত থাকছে, এখানে বলবে 4 থাকছে 4। এর বলতে কি আমাদের গুণ, 6 রেখে 7, ব্যাস 7 লেখো। এর বলতে গুণ, 9 কেটে দাও, 1 আছে 1 লেখো। এবার 4 7 কত হচ্ছে, বলবে স্যার 28 হচ্ছে। 28 যদি আবার ডিজিটাল সাম বের করে দাও চলে আসবে কত 10, 10 বলতে কত, বলবে 1। তাহলে আমরা ডিজিটাল সাম কত পেয়েছি এই পুরোটার, বলবে স্যার 1 পেয়েছি। তাহলে এবার আমরা এই 4টে অপশনকে চেক করব যে কার ডিএস 1 আসবে, আর যার 1 আসবে ওটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, তাই নয় কি? দেখো 8 রেখে 9 কাটো, তাহলে থাকছে কত এখানে 8, এই 4 থাকছে ইন্টু 8 ইন্টু 8 আর 3 11, 11 বলতে 2,
দেখো কত হচ্ছে বলো, 8 দুগুণে 16, 16 বলতে কত 7, 7-এর সাথে আমরা কি গুণ করব 4 গুণ করবো, 4 7 কত 28, 28 চলে এসছে। 28 বলতে কত আমাদের 1, কারণ 8 আর 2 যোগ করলে 10 হবে। 10 বলতে ডিজিটাল সাম কত চলে আসবে 1 চলে আসবে। আর আমাদেরও দেখো একই আসতে বলেছে। আর দেখো এখানে আমরা কত পেয়ে গেছি 1 পেয়ে গেছি। তাহলে আমাদের উত্তর এই কিন্তু কারেক্ট আনসার চলে আসবে। যদি চাও তো চলো পরের বি অপশনটাকে আমরা চেক করে দেখে নিই না। এই নাও দেখো 8 আর 1 9 কেটে দাও, হচ্ছে কত দেখেন, দেখো 4 ইন্টু 6 ইন্টু 8 আর 4 কত হচ্ছে আমাদের 8 আর 4 12, 12 বলতে হচ্ছে 3। ব্যাস এবার গুণ করে দাও, দেখো 3 6 18, দেখো 18 চলেছে না, আর 18 এর মধ্যে তো 9 থাকে, আর 9 এর সাথে যাই গুণ করি না কেন ডিজিটাল সাম কত আসে 9 আসে। ব্যাস তাহলে এটা তো আমাদের ডিজিটাল সাম কত আসবে 9 আসবে। অপশন বি কে ক্যান্সেল আউট করে দাও। এখানে করো অপশন সি, দেখো 8 আর 9, 9 আছে। দেখো এটা তো করারই প্রয়োজন নেই, কারণ এখানে আমাদের কত পেয়ে গেছি 9 পেয়ে গেছি। আর 9 এর সাথে আমরা যাই গুণ করি না কেন আমাদের ডিজিটাল সাম কত হয় বলবে 9ই আসে, এই পরম সত্য। হ্যাঁ তাহলে এখানে চলে এসে দেখো 8 আর 9 কাটো, 4 ইন্টু 1 ইন্টু 3 আর 5 8, 4 8 কত 32, 32 32 বলতে কত চলে আসবে আমাদের 5 চলে আসবে। 3 আর 2 যোগ করে দাও 5 চলে আসবে, কিন্তু আমাদের দরকার কত 1, তাহলে বোঝা গেছে এটা তো 1 আসেনি। তাহলে অপশন ডি কে ক্যান্সেল আউট করো, সি কে ক্যান্সেল আউট করো, বি তো অলরেডি ক্যান্সেল আউট করা আছে। তার মানে আমাদের উত্তর চলে এসছে কি অপশন এ। বোঝা গেছে? এবার বোঝা গেল যে এই টাইপের প্রশ্ন দেখো আমরা কতটা আরামসে এক্সাম হলে সলভ করে আসতে পারি। অভি জাস্ট কম্পিউটারের মাধ্যমে কি দেখবো আমরা প্রশ্নটাকে জাস্ট ভিজুয়ালাইজেশন করে দেখবো আর মুখে মুখে সলভ করবো। ক্লিয়ার হয়েছে সবার? চলো পরের প্রশ্ন দেখে নাও। এই নাও 3 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। এই প্রশ্ন দেখো সিএসএসএল 2020 প্রশ্ন, কিভাবে সলভ করবে সেম। চলো সুপার ফাস্ট টেকনিক ইউজ করো না। যে এখানে আমরা কি করব, দেখো এখানে আমাদের সবারই কি আছে সংখ্যাগুলো অনেক দূর দূর প্রান্তে আছে, তাহলে চলো আমরা ডাইরেক্ট ডিজিটাল সামই অ্যাপ্লাই করে দিই। এখানে দেখো সবাই কি করবে প্রশ্নটাকে দেখবে, দেখে চলো ওকে বেসিক নিয়মে সলভ করো। আরে মুশকিল কেন বেসিক নিয়মে সলভ করবে? বেসিক নিয়মে সলভ করে সময়টা ধ্বংস করা মানে লাইফের বরবাদ ছাড়া আর কিচ্ছু নাই। ওভাবে কি সিলেকশন হয় তোমরা বলো দেখি একটু? কারণ এখন সবাইকে স্মার্টনেস শিখতে হবে, ম্যাথ দেখা মাত্রই সলভ করতে হবে, হ্যাঁ তাই নয় কি? তাহলে দেখো আমরা কি করবো, এখানে ডাইরেক্ট কি করবো আমরা ডিজিটাল সাম অ্যাপ্লাই করব, ডিএস অ্যাপ্লাই করব। যে এখানে আমাদের ডিএস আসবে কত 4, এর বলতে কি আমাদের গুণ, এখানে ডিএস কত আসবে বলবে 3 প্লাস প্লাস। দেখো তোমরা এখানে না একবারে মুখে মুখে করতে পারি কিনা আমরা বলো, যে আমাদের এখানে 4 আসবে এখানে 3 আসবে, তার মানে 3 4 কত হয় বলবে 12, 12 বলতে কত 12 বলতে 3। ব্যাস তাহলে পুরোটাকে আমরা কত পেয়েছি 3 পেয়েছি, প্লাস এখানে আসছে কত আমাদের 7, 7 এর সাথে x গুণ করে দাও 7x ইকুয়াল টু 6 আর 3 9 কাটো, 5 আর 2 7, 7 এর সাথে 5 গুণ করে দাও 5 7 35, 35 বলতে কত চলে আসবে তোমাদের 8 চলে আসবে। 3 আর 5 যোগ করে দাও 8 পেয়ে যাবে। ব্যাস এখানে লেখো এবার যে 7x এই 3 যদি এ পাশে যায় তাহলে কি হয়ে যাবে বলবে মাইনাস হয়ে যাবে। তাহলে 8 থেকে 3 কে বাদ দিয়ে দেবো 5 চলে আসবে। ব্যাস x ইকুয়াল টু চলে আসবে কত 5/7। x এর মান কত পেয়ে যাবো আমরা 5/7 পেয়ে যাবো। এবার দেখো যদি এরকম ফ্র্যাকশনে পেয়ে যাও, যদি তোমাদের কি বললাম ফ্র্যাকশনে যদি চলে আসে, তাহলে তোমরা কি করবে সবসময় এই যে হর রয়েছে যেটা 7, এই হরকে কি করবে সবসময় 1 আনবে। হ্যাঁ সবসময় কি আনবে 1 আনবে। তাহলে 1 কিভাবে আনবো বলবে সাথে সাথে কত যোগ করবো যাতে আমাদের 1 চলে আসে। সাধারণ কথা দেখো কনসেপ্ট একদম ইজিলি বুঝবে, মানে একদম সাধারণ ভাষায় যে আমাদের যদি 1 আনতে যাই তাহলে এর সাথে আমরা 4 গুণ করবো, 4 7 কত হবে 28, 28 যদি চলে আসে দেখো এর ডিজিটাল সাম কত পেয়ে যাবো আমরা 1 পেয়ে যাবো। 28 মানে 8 আর 2 10, 10 বলতে তো আমাদের 1। ব্যাস তাহলে 1 পেয়ে যাবো। এখানে 4 গুণ মানে উপরে 4 গুণ করে দাও, তাহলে কত চলে আসছে উপরে 20 আর নিচে চলে আসবে কত 1, 20/1 মানে কত 20 হবে। 20 আবার ডিজিটাল সাম বের করলে কত চলে আসবে 2 চলে আসবে। বোঝা গেছে কি বললাম আমি? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? মেন কি বলতো কনসেপ্টটাকে প্রপার মাইন্ডে নিয়ে নাও যাতে এই টাইপের প্রশ্ন আর লাইফ টাইম ভুল না হয়। তুমি যতই ভুল করার ইচ্ছা করো না কেন ভুলতে পারবে না যদি আজকের পুরো ক্লাস মনোযোগ সহকারে দেখে নাও তো। তাহলে এবার তোমরা বলো যে আমাদের উত্তর কোনটা হবে? এ তো আশা করি দেখা মাত্রই বলতে পারবে স্যার এ তো কিছুই না, এ তো অপশন এ আমাদের কারেক্ট আনসার, কারণ এখানে আমরা ডিজিটাল সাম 2 পাবো, 0 আর 2 যোগ করলে আমরা 2 পাই। হ্যাঁ
মজা আসলো কিনা? তা যদি দেখো মজা আসে অবশ্যই একটি প্যারাসা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলো না, যাতে সবাই না এই ধরনের সুপার ফাস্ট টেকনিক শিখে নিতে পারে। চলো দেখো, এই নাও 4 নম্বর প্রশ্ন। তোমরা দেখি এই প্রশ্নটাকে সলভ করো। দেখো এই এমটিএস তোমাদের 2019-এরই প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন বলেছিলাম না যে অল কম্পিটিটিভ এক্সাম মানে অল ওভার সমস্ত এক্সামে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে এই টাইপের প্রশ্ন এসেই থাকে। আজকের পরের থেকে আমার মনে হয় তোমরাও না এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই সলভ করবে। হ্যাঁ, দেখো কি বলেছে। তাহলে কি করবো আমরা? দেখো আমাদের তো ইউনিট ডিজিট এখানে করতে হবে না, কারণ সবার ইউনিট ডিজিট এক এক করে রয়েছে। তাহলে আমরা এখানেও কি করবো, ডিএস অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ, যে 6 8 2 কত চলে এসেছে আমাদের 8, 8 লেখো। এর বলতে কি গুণ, 7 5 12, 12 বলতে 3 প্লাস প্লাস দেখো তাহলে একবার এখানে করে দাও না, যে 3 8 কত হচ্ছে 24, 3 8 24, 24 বলতে কত হলো 4 আর 2 যোগ করবো 6। তার মানে এই পুরোটা করে কত পেয়ে গেছি আমরা, 6 পেয়ে গেছি। ব্যাস, তাহলে আমরা কি করবো, এখানে 6 একবারে লিখে দিই। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এখানে আমরা কি করবো, 6 লিখে দেবো প্লাস 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 দিয়ে দেখো এখানে 3 2 5 আর এখানে 3, তাহলে 3 5 এর বলতে গুণ, 3 5 15, 15 বলতে কত 6, 6 6 যোগ করে দেখো কত আসবে 12, 12 বলতে কত বলবে 3। তাহলে এবারে আমরা অপশন চেক করব যে কোথায় আমাদের 3 রয়েছে। দেখো 9 এসছে, ক্যান্সেল আউট করো, 2 আর 1 3। দেখো একমাত্র অপশন ডিতেই আমরা ডিজিটাল সাম 3 পেয়ে গেছি, আর আমাদেরও 3ই প্রয়োজন ছিল। যদি চাও তো তোমাদের মন চাই, চলো পরের অপশনগুলো চেক করে নিই। 8 আর 1 9, দেখো এখানে কত পেয়ে গেছি 2, 7 আর 2 9 কত পেয়ে গেছি 1, তাহলে 3 আর 1 যোগ করলে 4। বোঝা গেছে এ 4 এসছে, এ 1 এসছে, এ 2 এসছে, এ 3 এসছে, আমাদের 3 দরকার, 3 তার মানে অপশন ডি কারেক্ট আনসার। বাস মারো ঠিক। হ্যাঁ, মজা আসলো কিনা বলো এবার? বোঝা গেছে? দেখো ম্যাথ তো কিছুই না, জাস্ট কতগুলো সংখ্যা, আর এগুলো নিয়েই তোমাদেরকে খেলতে হবে। বোঝা গেছে? চলো খেলা করা তো শিখিয়ে দেবো, দরকার তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট। দেখো সবাইকে একটি কথাই বলবো, যদি লজিক ভালো লাগে অবশ্যই তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলটিকে যত পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে সবাই এই ধরনের সুপারফাস্ট টেকনিক শিখে নিতে পারে। চলো এই নাও 5 নম্বর প্রশ্ন এবার সলভ করো, মজা এসে যাবে। হ্যাঁ, দেখো কি বলেছে, এনটিপিসি 2021-এর প্রশ্ন বলেছে যে একটি সংখ্যার 48% এবং 38%-এর মধ্যে পার্থক্য 354, ওই সংখ্যার 58%-এর মান কত? বাহ, শানদার প্রশ্ন কিনা? কিভাবে সলভ করবে স্যার, কিভাবে সলভ করব? এ তো আমরা বেসিক নিয়মে করেছি। অনেকে বলে স্যার 100 ধরে করব, না না এক্স ধরে করব। কেন সময় নষ্ট করব? আমারও একটাই বক্তব্য, সময় নষ্ট করে লাইফের বরবাদ করতে চাই না, আমরা সিলেকশন চাই। এই কারণে এফবিআই সুপারফাস্ট টেকনিক ইউজ করব। যে এখানে বলেছে 48% আর 38%-এর মধ্যে পার্থক্য বলেছে এত, তাহলে এখানে 8 আর 4 কত হচ্ছে 12, 12 বলতে কত বলবে স্যার 3, 12 বলতে 3। তাহলে বলছে এখানে 8 আর 3 কত হচ্ছে আমাদের 11, 11 বলতে কত 2। তাহলে এদের মধ্যে পার্থক্য কত বলেছে, 5 আর 4 9 কাটো, 3 চলে এসছে 3। তাহলে 1 ইকুয়াল টু কত বলবে 3, আর 1 বলতে আমাদের কি মেন সংখ্যাটা। তাহলে আমরা কত পেয়ে গেছি, 3 পেয়ে গেছি। এবার বলেছে যে এই 3 এর বলেছে না ওই সংখ্যা, সংখ্যা 3 বলছে ওই সংখ্যার 58%, মানে 8 আর 5 এসছে 13, 13 বলতে কত 4। ব্যাস এসে 4 গুণ করে 3 4 কত হচ্ছে 12, 12 বলতে কত চলে আসবে আমাদের 3 চলে আসবে। তাহলে এবার আমরা কি করব, যে আমরা অপশন চেক করব। দেখো অপশন চেক করব যে কোন অপশনে আমাদের ডিএস 3 আসে, আর যেখানে আসবে ওটাই আমার কারেক্ট আনসার হবে। তোমরা ডাইরেক্টলি এখানেই বলতে পারতে যে 3 এর সাথে আমি যাই 58 গুণ করি না কেন আমাদের ডিজিটাল সাম 3 চলে আসবে, তাই নয় কি? দেখো তাহলে বলো দেখি এবার এখানে বোঝা গেছে কি বললাম আমি? তাহলে কত পেয়ে গেছি, 3 পেয়ে গেছি। এবার আমরা অপশন চেক করবো, দেখো কোথায় 3 আসে। দেখো 6 আর 3 9, ক্যান্সেল আউট করে দাও, কারণ 9 এসছে আমাদের ডিএস এর 9 আসলে তাকে ক্যান্সেল আউট করবো। 4 আর 2 6, এ 6 এসছে আমাদের দরকার কত 3, তাহলে অপশন এ ক্যান্সেল আউট করে দাও। 9 কাটো, 8 আর 1 9, কেটে দিলাম। এবার চলে এসে 7 আর 3 এসছে কত আমাদের 10, 10 আর 8 18, 18 বলতে কত 9, অপশন বি কে ক্যান্সেল আউট করে দাও। বোঝা গেছে? 9 কাটো, 8 আর 1 9, 7 5 12, 12 আর 6 18, 18 বলতে 9, এও 9 চলে এসছে, ক্যান্সেল আউট করে দাও। এখানে চলে এসো, দেখো 2 2 4 আর 5 9, ক্যান্সেল আউট করো, 3 পুরো থাকলো। তার মানে দেখো 3 এখানে ডিজিটাল সাম পেয়ে গেছি, আমাদের অপশন ডি কারেক্ট আনসার চলে আসছে। বোঝা গেছে কি বললাম? স্যার ভীষণ ক্যালকুলেটিভ, পয়েন্টে আসছে, এক্স ধরে করলে পয়েন্টে আসবে, এত ক্যালকুলেটিভ প্রশ্ন এসছে। আরে ক্যালকুলেটিভ এসছে মানে
তোমার সঠিক টেকনিক তো জানা উচিত। দেখো তো তুমি যদি এই টাইপের প্রশ্ন এইভাবে বিউটিফুল লজিকে অ্যাপ্লাই করো, ম্যাথ করতে ক সেকেন্ড টাইম লাগে? হ্যাঁ, সিলেকশন হবে না বললেই হবে। আরে সঠিক টেকনিক শেখো। এই কারণে না তোমাদের মাঝে এফবিআই। তোমরা যত ভালোবাসা দেখাবে তোমাদের মাঝে এরকম সান্দার ট্রিক্স লজিক নিয়ে চলে আসবো, যাতে তোমরা এক্সামে বসে না পুরো সুপার ফাস্ট টেকনিকে ম্যাথ সলভ করে আসতে পারো। ক্লিয়ার? চলো এবার দেখো নেক্সট প্রশ্ন। দেখো এই নাও 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, আমাদের এখানে ইউনিট ডিজিট দেখছি 2 আছে, 5 আছে, 2 আছে, 6 আছে। চলো না একটু ইউনিট ডিজিটেরও খেলা করে দেখি, ক্ষতি কি? দেখো এখানে বলেছে 75% এর 75 নিচের কোনটির সমান হবে। বাহ, তাহলে তোমরা বলো তো আমরা যদি এখানে ইউনিট ডিজিট গুণ করি, 5 আর 5 গুণ করলে কত হয়? 25। তাহলে ইউনিট ডিজিট কত আসবে বলো? 5ই আসবে। তাহলে আমাদের যে উত্তরটা হবে সেটা কত হবে? বলবে 5ই আসবে। আর 5 দেখো এটাই তো ইউনিট ডিজিট, 6 আছে, 2 আছে, 2 আছে, 5 দেখো অপশন বি তে রয়েছে। বোঝা গেছে? সংখ্যা দেখো সবকটা এখানে এক রয়েছে। অপশন মানে ডাইরেক্ট কিছু সময় না জাস্ট একটু ভালো করে অঙ্কের দিকে না একটু তাকাতে হয় পেয়ারা সার দৃষ্টিতে। হ্যাঁ, ভালোবাসার দৃষ্টিতে একটু দেখো। কিছু প্রশ্ন আছে যে কিছুই না, জাস্ট তোমাদের তাকানো মাত্রই সলভ হয়ে যাবে। হ্যাঁ, এই নাও 7 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে। বলেছে একদিনের কত শতাংশ 3 ঘন্টার সমান? একদিন বলতে ক ঘন্টা? বলবে 24 ঘন্টা। 24 ঘন্টা মানে 2 আর 4 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা বলেছে আমাদের? 3 ঘন্টা। শতাংশ বলেছে দেখো 1/8 তোমরা করে দিতে পারো, আর নাহলে শতাংশের জন্য 100 করে দাও। মানে একবারে এভাবেও বলতে পারো যে 1/8 মানে কত পার্সেন্ট, এ তো আরামসে জানো। না হলে এবার 100% করে দাও। 3 দিয়ে যদি কাটো 8 চলে আসবে, 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে 25, তাহলে 25/2 বলতে কত চলে আসছে? বলবে 12.5%। 12.5% বলতে 12.5%। অপশন ডি। অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন দেখো, এই নাও 8 নম্বর। বলেছে যদি এক্স এর আয় ওয়াই এর আয়ের চেয়ে 40% কম হয়, তাহলে ওয়াই এর আয় এক্স এর আয়ের চেয়ে প্রায় কত শতাংশ বেশি? আর এই টাইপের প্রশ্ন সম্প্রতি যারা এনটিপিসি এক্সাম দিয়েছো সেই এক্সামও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন এসেছিল। কিভাবে করবে দেখো, বলেছে যে এক্স আর ওয়াই, বলেছে এক্স আর ওয়াই, বলেছে দেখো এক্স এর আয় ওয়াই এর চেয়ে 40% কম। তোমরা যদি চাও তো এখানে ফ্র্যাকশন বের করতে হবে। 40% মানে কত? বলবে 40/100। যদি ক্যালকুলেশন করো চলে আসবে কত? 2/5। 2/5 তার মানে 5 থেকে কত কম? বলবে 2 কম। তাহলে কত হবে? 3 হবে। তাহলে ওয়াই যদি 5 হয় এক্স কত হবে? 3। প্রশ্ন তাই বলছে দেখো এক্স এর আয় ওয়াই এর চেয়ে কম। দেখো এক্স এর আয় ওয়াই এর চেয়ে কম, কত কম? বলবে এখানে 40% কম। বোঝা গেছে কি বললাম? ব্যাস, তারপরে বলেছে যে ওয়াই এর আয় এক্স এর আয়ের চেয়ে প্রায় কত শতাংশ বেশি? ওয়াই এর আয় এক্স এর আয়ের চেয়ে কতটা বেশি? বলবে 2 বেশি। ওয়াই এর আয় এক্স এর আয়ের চেয়ে, কার আয়ের চেয়ে? বলবে এক্স এর। যার বলবে তাকে নিচে লেখো। ব্যাস, কত বেশি? বলবে 2 বেশি। আর 2/3 মানে কত? বলবে 2/3 মানে হয় আমাদের 66.67 অ্যাপ্রক্স এত পার্সেন্ট। 66.67% মানে 67% করে দাও। হ্যাঁ, তাহলে 2/3 মানে কত চলে এসেছে আমাদের? এত। দেখো কোথায় আছে? 66.67। 66.67 দেখো অপশন বি। অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের। বলেছে যদি কোন সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করা হয়, তাহলে অবশিষ্টাংশ 70 হবে। সংখ্যাটি কত? দেখো এই প্রশ্নটা 2024-এরই প্রশ্ন। বললাম না অল ওভার সমস্ত এক্সামে আসে, কিন্তু সঠিক টেকনিক তো জানা দরকার। এখন সবাই কি করবে? চলো সংখ্যাটাকে আমি 100 ধরে নিই। অনেকে বলবে না স্যার সংখ্যাটাকে এক্স দেবো। আর কেন এত টাইম নষ্ট করবে? কেন এত সময় নষ্ট করবে? হ্যাঁ, যে প্রশ্নে 2 সেকেন্ড লাগে না সে প্রশ্নে 10 সেকেন্ড নষ্ট করবে না। দেখো কি বলেছে। বলছে কোন সংখ্যার 70% থেকে 70 বিয়োগ। আরে এখানে ডিএস অ্যাপ্লাই করে দাও না। ডিএস অ্যাপ্লাই করে দাও। দেখো সবার তো 0 0 রয়েছে, এখানে আমরা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করবো না, আমরা ডাইরেক্ট ডিএস অ্যাপ্লাই করবো। ডিএস অ্যাপ্লাই করো। হ্যাঁ, যে এখানে আমরা কত পাবো? তাহলে 7 পাবো। 7 পাবো। এখানে কি বলেছে দেখো, বলেছে না কোন সংখ্যা বলতে তুমি সংখ্যাটাকে এক্স ধরে নিতে পারো। এই সংখ্যার কত বলেছে? 7 থেকে বলছে 70 বিয়োগ করলে, 70 বলতে কত পেয়েছি আমরা? 7। 7 বিয়োগ করো কত হবে? বলেছে 70 হবে। 70 বলতে কত? বলবে 7 হবে। তাহলে চলে এসেছে কত? বলবে 7x সমান সমান কত চলে আসছে আমাদের? বলবে 7x এখানে সমান সমান চলে আসবে 14। তাহলে এই নাও 7 দিকে 2। তাহলে বলো যা ডিএস আমরা দেখো এক্স তোমাদের জন্য ধরলাম, তোমরা যদি এক্স ভালোবাসো, নাহলে কেন এক্স ধরবে?
মজাই সলভ করো। তাহলে এখানে 1 সমান সমান কত পেয়ে যাবো আমরা? 2 পাবো। তাহলে এবার আমরা অপশন চেক করব যে কার ডিএস 2 আসে। হ্যাঁ, কার ডিএস 2 আসে, আর ডিএস দেখো 2 আসবে না না না, হ্যাঁ অপশন ডি কারেক্ট আছে। এবার বলো তো মুখে মুখে সলভ হয় না, যে এখানে 7, এখানে আমাদের 7 চলেছে, 7 বিয়োগ করতে বলেছে, ব্যাস তাহলে এখানে আমরা 70 করব। 70 বলতে সব কটা 7, আরে 7 আর 7 কত হয়ে যাচ্ছে আমাদের? 14। 14 কে 7 দিয়ে ভাগ করে দাও, ব্যাস 2, ডাইরেক্ট দেখো অপশন। আর বোঝার সুবিধার জন্য কি করলাম আমি? এক্স ধরে দিলাম সংখ্যাটাকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, মজা এসে গেল কিনা বলো? কি আছে প্রশ্নে? এভাবেই এক্সামে না দেখা মাত্রই প্রশ্ন জাস্ট ঝড়ের বেগে ইউজ সলভ করে আসতে হয়। 100% সিলেকশন হবে। সঠিক টেকনিক তো আগে জানো। বলো এবার তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই কিন্তু বলবো যে একটি পেজা কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলো না, যাতে সবাই এই ধরনের সুপার ফাস্ট টেকনিক শিখে নিতে পারে। এবং সবাইকে বলবো যে প্র্যাকটিস মাস্ট বি, প্র্যাকটিস কিন্তু অবশ্যই করবে। প্র্যাকটিসের জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ওখানে সম্পূর্ণ প্রত্যেকটা ক্লাসের সলিউশন সব রিডিং দেওয়া, যাতে বাড়িতে প্র্যাকটিস করতে তোমাদের মজা এসে যায়। তা ভালো থেকো সবাই, সুস্থ থেকো, জয় হিন্দ।